আমরা এই পৃথিবীতে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের দুর্ঘটনার মুখোমুখি হয়ে থাকি। আজ আপনাদেরকে এমন এক দুর্ঘটনার কথা বলবো যা শুনে হয়তো আপনিও চমকে উঠবেন এবং তখনই অনুভব করতে পারবেন যে প্রকৃতির প্রতিশোধ আসলেই কতটা ভয়াবহ এবং রোমাঞ্চকর হতে পারে। 2007 সালের 8 জুন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের নিউক্যাসল সৈকতে আটকে পড়া বিশাল মালবাহী জাহাজ পাশাবালকার, যা প্রায় 40 তলা বিল্ডিংয়ের সমান উঁচু, শক্তিশালী ঝড় ও বিশাল ঢেউয়ের কারণে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে সৈকতে আটকে যায়, যে ঘটনা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল। এই ঘটনাটি শুধু সামুদ্রিক দুর্ঘটনার উদাহরণ নয়, বরং এটি ছিল এক বিশাল প্রাকৃতিক প্রতিশোধের দৃশ্য। মানুষের আধুনিক প্রযুক্তি এবং বিশাল শক্তিশালী জাহাজও প্রকৃতির রুদ্ররূপের সামনে কতটা অসহায়, এই দৃশ্যই তার একটি বাস্তব প্রমাণ রয়ে গেছে। পাশাবালকার ছিল একটি বিশাল কয়লা পরিবহনকারী কার্গো জাহাজ এবং এটি পানামায় নিবন্ধিত ছিল এবং বিশ্বের অন্যতম ব্যস্ত কয়লা রপ্তানিকারক বন্দর নিউক্যাসলে অবস্থান করছিল। কিন্তু তখন আবহাওয়া ছিল চরম প্রতিকূল। আবহাওয়াবিদরা আগেই সতর্ক করে দিয়েছিলেন যে এক ভয়ঙ্কর ঝড় নিউ সাউথ ওয়েলস উপকূলে আশ্রয় পড়তে চলেছে। এই ঝড়ে প্রবল বাতাস ও বিশাল ঢেউ তৈরি হবে, যা উপকূলবর্তী যে কোনো নৌযানের জন্য বিপজ্জনক হতে পারে। সাধারণত এমন পরিস্থিতিতে বন্দরের নৌযানগুলো নিরাপদ স্থানে সরে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় পাশাবালকারের ক্যাপ্টেন ঝুঁকি নিয়েছিলেন এবং যথাযথ সময়ের মধ্যে জাহাজটিকে নিরাপদ দূরত্বে নিয়ে যাননি। ফলে প্রবল ঝড়ের আঘাতে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে সৈকতের দিকে ধেয়ে আসে। ঝড়ের বাতাসের গতি ছিল তখন ঘন্টায় 1000 কিলোমিটার, যা টর্নেডো সমতুল্য। বিশাল ঢেউ যেন সমুদ্রের দৈত্য হয়ে উঠেছিল, আর এই দানবীয় প্রকৃতির কবলে পড়ে পাশাবালকার দিগ্ভ্রান্ত হয়ে পড়ে। ক্যাপ্টেন এবং ক্রুদের চেষ্টা সত্ত্বেও এই বিশালাকার স্টিলের দৈত্য কোনোভাবেই সমুদ্রের রুদ্ররূপের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি। একসময় এটি নিউক্যাসলের নোভিস সৈকতের বালুকাভেলায় প্রচণ্ড জোরে ধাক্কা খায় এবং আটকে পড়ে। ছবিটিতে দেখা যায় কিভাবে জাহাজটির বিশাল আকার সৈকতের খুব কাছাকাছি চলে এসেছে, এমনকি সামনে সবুজ মাঠ এবং আশেপাশের ভবনগুলো মনে হচ্ছিল জাহাজটির সামনে অতি ক্ষুদ্রতর। বিশাল ঢেউ ক্রমাগত জাহাজের গায়ে আছড়ে পড়ছিল, আর এই দৃশ্য দেখতে স্থানীয় মানুষদের বিশাল ভিড় জমে গিয়েছিল, যা এটিকে যেন আরও বাস্তব ও নাটকীয় করে তুলেছে। পরবর্তীতে পাশাবালকারের ক্রুদের নিরাপদে উদ্ধারের জন্য হেলিকপ্টার মোতায়েন করা হয়। 22 জন নাবিককে উদ্ধার করা হলেও জাহাজটি সরানো ছিল আরও বড় চ্যালেঞ্জ। নিউক্যাসল বন্দরের কর্তৃপক্ষ এবং সামুদ্রিক উদ্ধার বিশেষজ্ঞরা জাহাজটি মুক্ত করার জন্য একাধিক পরিকল্পনা তৈরি করেন। প্রথম দিকে বেশ কয়েকবার ব্যর্থ হয় অভিযান, কারণ ৭৬,০০০ টনের এই বিশাল জাহাজকে সরানোর জন্য প্রচণ্ড শক্তিশালী টাগবোট দরকার ছিল, যা সহজলভ্য ছিল না। অবশেষে প্রায় 1 মাসের প্রচেষ্টার পর 2 জুলাই 2007 উপযুক্ত সময় ও সমুদ্রের অবস্থান বুঝে এক বিশাল উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন টাগবোট একযোগে কাজ করে জাহাজটিকে ধীরে ধীরে পানির গভীরে নিয়ে যায়। যখন পাশাবালকার আবার সমুদ্রে ফিরে যায়, তখন এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে যায়। যদিও জাহাজটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত কোনো তেল বা রাসায়নিক পদার্থ সমুদ্রে ছড়িয়ে পড়েনি, যা পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করতে পারত। এই দুর্ঘটনা প্রমাণ করে যে প্রকৃতির পূর্বাভাসকে অবহেলা করা কতটা ভয়ঙ্কর হতে পারে। যদি ক্যাপ্টেন সতর্কবার্তা শুনতেন, তবে এই বিপর্যয় এড়ানো হয়তো সম্ভব হতো। পাশাবালকারের এই ঘটনা আবারও প্রমাণ করে যত বড় প্রযুক্তি বা যন্ত্রই হোক না কেন, প্রকৃতির সামনে সবই তুচ্ছ। এই ঘটনা আমাদের শেখায় যে প্রকৃতির শক্তিকে অবহেলা করা উচিত নয়। সমুদ্রের আবহাওয়া অত্যন্ত দ্রুত পরিবর্তন হতে পারে এবং সতর্কবার্তা না মানলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই ছবি কেবল একটি জাহাজ দুর্ঘটনার দলিল নয়, বরং একটি প্রকৃতির ভয়ঙ্কর শক্তির সামনে মানুষের অসহায়ত্বের একটি বাস্তব চিত্র। পাশাবালকারের আটকে পড়ার ঘটনা ইতিহাসে জায়গা করে নিয়েছে একটি ভয়ঙ্কর কিন্তু শিক্ষণীয় দুর্ঘটনা হিসেবে। এটি শুধু একটি সামুদ্রিক বিপর্যয়ের গল্প নয়, বরং একটি বিশাল শিক্ষা। আমরা যত আধুনিকই হই না কেন, প্রকৃতির শক্তিকে কখনোই অবহেলা করা যাবে না। এই ঘটনার চিত্রগুলো আজও মানুষের মনে দাগ কেটে যায়। বিশাল জাহাজ, তীব্র ঢেউ, আতঙ্কিত জনতা, সব মিলিয়ে এটি যেন এক রোমাঞ্চকর চলচ্চিত্রের দৃশ্য হয়ে উঠেছিল। তো ভিউয়ার্স, এই ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে আপনি কি শিখতে পেরেছেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর এরকমই রোমাঞ্চকর এবং ইনফরমেশনে ভরপুর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।